মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2025 সালের বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নের সাজেশন দেবো। এই প্রশ্নগুলো এবিটিএ এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসছে, এবং কিছু কিছু প্রশ্ন রয়েছে যেটা এবছর আসার সম্ভাবনা সব থেকে বেশি। প্রত্যেকটা প্রশ্নই তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মন দিয়ে প্রশ্নগুলো সলভ করো, আর পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। উচ্চ মাধ্যমিক 2025 সালের বায়োলজির কিছু মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের কোয়েশ্চেন দেখে নাও। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যামনিওসেন্টেসিস কি, এর তাৎপর্য উল্লেখ করো। নেক্সট, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, এইচজিপি কি, এর উপকারিতাগুলি লেখো। নেক্সট, একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্র সহ বর্ণনা করো। এই কোয়েশ্চেনটি তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তো অবশ্যই ভালো করে দেখে রাখবে। এবং এখানকার প্রত্যেকটা কোয়েশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট, তো সব কোয়েশ্চেনই ভালো করে দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইমাস্কুলেশন পদ্ধতিটি সংক্ষেপে লেখো। কলা পালনে পিইজি এর ভূমিকা কী। নেক্সট দেখো, মেটাস্ট্যাটিস কি, ফাইলেরিয়াসিস রোগের প্যাথোজেনের নাম লেখো। প্লাজমোডিয়াম ভাইভেক্স এর কোন দশাটি লালা গ্রন্থিতে উপস্থিত থাকে। নেক্সট কোয়েশ্চেন, প্রাণীর খেচর অভিযোজন বলতে কী বোঝো। অসম রেগুলেটর কাদের বলা হয়। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। সীসা দূষণের ফলে মানবদেহে কী রোগ হয়। নেক্সট, জিন থেরাপি, বায়োপেটেন্ট ও বায়োসিফটি বলতে কী বোঝো। নেক্সট, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা দাও। একটি জেনেটিক্যালি মডিফাইড জীবের নাম লেখো। দেখো, জেনেটিক্যালি মডিফাইড জীবের নাম তুমি বলতে পারো যে বিটি কটন, তারপর তোমার হতে পারে বিটি বিজল, তারপর গোল্ডেন রাইস। নেক্সট দেখো, ওজন গহ্বর কী বলছে অবক্ষয়ের পরিণাম কি। মাইক্রোক্লাইমেট কি। নেক্সট দেখো, টিউবেক্টমি এবং ভেসেক্টমি বলতে কী বোঝো। গনেরিয়া রোগের প্যাথোজেনের বিজ্ঞানসম্মত নাম লেখো। এই কোশ্চেনটিও ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, জেনেটিক কোডের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, ডিএনএ প্রতিলিপিকরণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। কর্নবার্গের এনজাইম কাকে বলা হয়। নেক্সট দেখো, প্রধান 3 প্রকার প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ চিত্র সহযোগে উল্লেখ করো। নেক্সট দেখো, স্পার্মাটোজেনেসিস ও স্পার্মিওজেনেসিস এর দুটি পার্থক্য লেখো। এবিপি কি। নেক্সট দেখো, ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝো। জেনেটিক ডাইভার্সিটি স্পিসিস ডাইভার্সিটির পার্থক্য লেখো। মানে জেনেটিক ডাইভার্সিটি আর স্পিসিস ডাইভার্সিটি, এই দুটো ডাইভার্সিটি তোমার পার্থক্য লিখতে বলেছে। নেক্সট দেখো, পোলট্রি পাখির একটি ব্যাকটেরিয়া গঠিত, একটি ভাইরাস গঠিত ও একটি প্রোটোজোয়া গঠিত রোগের নাম ও সৃষ্টিকারী জীবাণুর নাম লেখো। নেক্সট, ডিএনএ প্যাকেজিং এর পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট, ওভিউলেশন কি, রোপণ স্ত্রীদেহে কোথায় ঘটে। নেক্সট কোয়েশ্চেন, ডাউন সিনড্রোম এবং ক্লাইনফিল্টার সিনড্রোম এর ক্যারিওটাইপ ও লক্ষণগুলি উল্লেখ করো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট দেখো, ড্রাগের অপব্যবহার বলতে কী বোঝো। একটি অপিয়েট ড্রাগের উদাহরণ দাও। নেক্সট, বিটি শস্য বলতে কী বোঝো। বায়োপাইরেসি ও বায়োপেটেন্ট কি। নেক্সট কোয়েশ্চেন, এস এবং জে আকৃতির বৃদ্ধি লেখচিত্রের দুটি পার্থক্য লেখো। অসম কনফার্মার কি। নেক্সট কোয়েশ্চেন, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলি উল্লেখ করো। নেক্সট, ইউট্রিফিকেশনের দুটি কারণ উল্লেখ করো। কঠিন বর্জ্য কি। নেক্সট, কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো। এসসিপি বলতে কী বোঝো। এসসিপিতে ব্যবহৃত দুটি অণুজীবের উদাহরণ দাও। নেক্সট, গেইটোনোগামি বলতে কী বোঝো। হেলোভিয়াল শস্য কি। পোটানড্রি বলতে কী বোঝো। নেক্সট, শব্দছকের সাহায্যে মানব ইনসুলিন উৎপাদন পদ্ধতি দেখাও। নেক্সট, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি SRY জিনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এখানেই আমাদের 3 মার্কসের কোয়েশ্চেনগুলি আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইভাবেই আমরা তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের সাজেশন নিয়ে আসবো, তো অবশ্যই সাপোর্ট করো। পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক।